अगर ज़ानिब माशूक नवाशुद का शाशे तालिब आशिक बेचारा नरसद बजाए ओ माबूद एक फुटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মহলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ
শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, দিনী মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আব্বাজান দাদাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে আমার অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বুঝের অভাব, আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আল্লাহ মাইকেলারা দূরের মাইকের শব্দ কমাইয়ে দেন, আর প্যান্ডেলের ভিতরে মাইকের শব্দ বাড়াইয়া দেন। বারবার বলার পরও কথা বোঝেন না, বোঝেন না? দূরের শব্দের মাইকের শব্দ কমান, আর প্যান্ডেলের ভিতরে শব্দ বাড়ান। মাইক ফিটিং করতে দেন, খালি দায়িত্বশীল মাহফিল করান। আল্লাহ, এই যে কথা বলি, কথা শোনে না বেটা নাকি? দূরের মাইকে শব্দ কমাইতে কন, আর এই প্যান্ডেলের ভিতরে মাইকে শব্দ বাড়াইতে বলেন। দূরের গুলার শব্দ কমাইতে কন। আল্লাহ, যাদের নিয়াত সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন তাদের আমলনামায় লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে আমার অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্প লিপ্ত, আসার সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি যখন আমাদেরকে মাহফিলে নিয়েই আসছেন, হেদায়েত নসিব না কইরে এখান থেকে ফেরত দিয়েন না। হাদিসের ভিতরে আসছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন দ্বীনের সহি বুঝ দান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবাদের হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? আল্লাহ। অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি যথেষ্ট, বাবার দরবারে আসা যাওয়া করি যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই। কিন্তু আমরা যদি আলোচনা করি, আমরা যারা মুসলমান দাবি করি, সবের কলেমা তো এক না ভিন্ন? আল্লাহ নবী, কোরআন কারীম, হাদিস। ইহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষী চক্র মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য
ডিভাইডেড তৈরি করে শক্তি ধ্বংস করার জন্য বিভিন্ন প্রক্রিয়া তামাম দুনিয়াময় কাজ করতেছে, অংশ বাংলাদেশেও চলছে। এরা কিন্তু পীরও সাজাইছে, এরা কিন্তু বাবাও সাজাইছে, এরা কিন্তু মুফতি মুহাদ্দিস ইমামও সাজাইছে, এরা কিন্তু ইসলামের নামে দলও সাজাইছে। কথা ঠিক না? সবসময় মনে রাখা লাগবে, আল্লাহর নবী বলে গেছেন, আমার আগের নবীর উম্মতের ভিতর দল ছিল ৭২, আমার উম্মতের ভিতর দল হইবে ৭৩। একটা দল বেহেশতি, বাকি ৭২ দল জাহান্নামী। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছিলেন, হুজুর একটা দল যদি বেহেশতি হয়, বাকি দল যদি জাহান্নামী হয়, কোন দল বেহেশতে যাইবে, পরিচয় কি? তখন আল্লাহ নবী বলছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই নিয়ম নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। যারা বেহেশতে যাইতে চান, প্রত্যেকের আমল মানে কাজ মিলাইয়া দেখেন, সাহাবায়ে কেরামদের কাজের সঙ্গে আপনাদের কাজ মেলে কিনা। যদি মেলে জান্নাতি, আর যদি না মেলে জাহান্নামী। সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান, কোরআনুল কারীম কিন্তু পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। দিনের ভিতরে আর কোনো বাড়তি কমতি আর কোনো দিক নাই। কোরআনুল কারীম নতুনভাবে আর নাযিল হবে না। নবীও কিন্তু শেষ নবী, দ্বিতীয়বার কোনো নবীও আসবে না। কথা ঠিক না? তাহলে দিন পরিপূর্ণ, নবীও শেষ নবী। আর দুনিয়াটা হলো অস্থায়ী, আখেরাত হলো স্থায়ী। দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়, আখেরাতের জিন্দিগি শুরু হবে, শেষ না। আর দুনিয়া মাজরাতুল আখেরা, এই দুনিয়াটা হলো ওই যে স্থায়ী জিন্দিগি আখেরাত, সেই আখেরাতের সম্বল সম্পদ। এই দুনিয়ায় থাকা অবস্থায় কামাই করার পরে রওনা করিয়া কবরে যাওয়া লাগবে। কথা ঠিক না? আজকে দুনিয়া থাকা অবস্থায় একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আমল নামায় নেকি জমা হবে। আর কবরে যাইয়া শত শত বছর আল্লাহকে ডাকবেন, একটা নেকিও তো আর আমল নামায় জমা হবে না। এখন অনেকে কিন্তু মুসলমান হওয়ার পরেও আলেম ওলামা তাদের কথাবার্তা তারা শুনলে কোনো গুরুত্বও দেয় না, আর সেই অনুযায়ী চলেও না। হয়তোবা অনেকে নাস্তিকদের কথায় পড়ে গেছে। তারা কিন্তু বলে যে যা দেখি না তা বিশ্বাসও করি না। আর নাস্তিক কবিরা বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, লাভ কি শুনে দূরের বাধ্য, মাঝখানে যে বেজায় পা। নাস্তিক কবি বলতে চায়, দুনিয়াটা হইল নগদ, আনন্দময়, চিত্ত বিনোদনের জায়গা। এখানে যা কিছু পাও উপভোগ করো। ওই যে একটা শোনো আখেরাত, এটা মাঝখানে বেজায় ফাঁকি, কিছু হবে না। যদি বলেন না, এই জন্য দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ছিল, সে কিন্তু বইলে গেছে, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথায় তিনি বুঝাতে চান, সমস্ত ক্ষমতার মালিকই জনগণ, আল্লাহর ক্ষমতার মালিক নাই। যদি বলেন নাউজুবিল্লাহ। ডারউইনের কথা শুনছেন, সে বলছিল মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। সেই থিওরি থেকেই কিন্তু গণতন্ত্রের এই আবিষ্কার। এইটা কিন্তু বাংলাদেশের ইউনিভার্সিটিতেও পড়ায়। এই জন্য দেখবেন সিংহভাগ ইউনিভার্সিটির ছেলেরা নাস্তিক মনে হয় তৈরি হয়। ওই শুনছি ইউনিভার্সিটি এক ছেলে বলছিল যে আমার দুঃখ যে আমি মানুষকে এখনো কেন বুঝাতে পারলাম না আল্লাহ বলতে কিছু নাই। এইরকম ভাবে কিন্তু বাংলাদেশের ভিতরে এত মুসলমান থাকার পরেও দেখবেন শিক্ষার ভিতর থেকে ইসলামের নামগন্তটুকু পুরো পর্যন্ত উঠে ফেলছে, নবীর ইতিহাস উঠে ফেলছে।
সাহাবায়ে কেরামদের ইতিহাস উঠে ফেলছে। সেখানে কি বসায়? নাস্তিক কবি লিখছিলেন, ওই বই আমরা পড়ব না, ছোবও না, যেই বই আমাদেরকে ভয় দেখায়। নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীম ঘুষখোর, সুদখোর, এরকম অত্যাচারী, জালেম, তাদের ব্যাপারে জাহান্নামের ভয় দেখাইছে না? তো ওই বই আমরা পড়বও না, ছোবও না। নাউজুবিল্লাহ। আমি আমার বাজানদেরকে বলবো, এমন কোনো জাতি দুনিয়াতে নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে, অন্য সমস্ত বিজাতিরাও করে। মুসলমান আমরাও তো পরকাল বিশ্বাস করি, কিন্তু আজ পর্যন্ত মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি দুনিয়ার মধ্যে চ্যালেঞ্জে টিকতে পারে নাই। একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়ায় বুক ফুলাইয়া গলা টান করে বাইচে আছে। কথা ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআনুল কারীমের ভিতরে যা যা বলছেন তাও সত্য। কথা ঠিক না? তা কোরআনুল কারীমের যে বেনমাজির জন্য যারা নামাজ পড়ে না, জাহান্নামের ঘোষণা আল্লাহ দিয়েছেন, তাও তো সত্য। বেরোজগারদের জন্য যারা রোজা রাখে না, তাদের জন্য জাহান্নামের হুকুম, তাও তো সত্য। যারা পর্দা করে না, তাদের জন্য জাহান্নামের হুকুম, তাও তো সত্য। হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তাও তো সত্য। যারা নাকি সুন্নাত তরিকায় চলে না, তারা যে নবীর সুপারিশ পাবে না, তাও তো সত্য। জোরে বলেন, কথা ঠিক কিনা? মিথ্যুকের জন্য জাহান্নাম, জালেমের জন্য জাহান্নাম, তা তো সব সত্য। কিন্তু কোরআনুল কারীম সত্য বলে ঠিক, কিন্তু দেখা যায় অনেক মুসলমান নামাজ পড়ে না। কি কথা কন? মুখে বলছে সত্য, কাজে তো নামাজ পড়ে না। আচ্ছা, মুখে বলে সত্য, রোজা রাখে না। কথা কন না? মুখে বলে সত্য, পর্দা করে না। মুখে বলে সত্য, হারাম হালাল তমিজ করে খায় না, চলে না। কি কথা কর? মুখে বলে সত্য, কথায় কথায় মিথ্যা কথা বলতে অনেক সময় চিন্তাও করে না। মুখে বলে সত্য, জুলুম করতে অনেক ক্ষেত্রে চিন্তাও করে না। তাহলে সত্য বলছে, বাস্তবে তার প্রমাণ দেখা যায় না। এর কারণ কয়েকটা হইতে পারে। একটা হইতে পারে এই যে, হুজুর বিশ্বাস করি, কথা ঠিক আছে, কিন্তু এখন একটু হুজুর তালবাহানা করে চললে বললিয়া, বুড়ো হইলে তওবা করিয়ে না। কথা বলছে, আশায় রয়েছে। কিতে রয়েছে? আল্লাহ গফুরুর রহিম। ওই আমার এখনো মনে পড়ে, চরমনাইতে একজন লোক, এই আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, নামাজ টামাজ পড়ে না। তা আমি একদিন বলি যে, ব্যাপার কি, আপনি যে নামাজ টামাজ পড়েন না? কলে হুজুর, কলে আল্লাহ তো ঘোষণা করছেন গফুরুর রহিম। আল্লাহ গফুরুর রহিম ঘোষণা করছেন না, তাই সেই দিকে তাকাই রয়েছি, আল্লাহ মাফ করে দিবি। তখন আমি বললাম, ওরে সর্বনাশ, এটা কায়দা ভালোই তো দেখা যায়। হ্যাঁ, আমি বললাম, ভাইজান বলেন তো, মালিক কোন গোলামের উপরে দয়া আসে? যেই গোলাম মালিকের হুকুম অনুযায়ী চলে। আর মালিক যদি বলে যা ডাইনে, গোলাম যদি যায় বামে, মালিক যদি বলে চলে সামনে চল, যদি যায় পিছনে, কথা মোটেও মানে না। এই গোলামের প্রতি মালিকের কোনো দয়া আসে? তাহলে আপনি গফুরুর রহিম বলছেন, কিন্তু মালিকের হুকুম মানবেন না, আপনার প্রতি দয়া আসবে, এটা বুঝলেন কিভাবে? জোরে বলে, কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, দয়ার দিকে তাকাইয়ে থাকা, নৈরাশে কিন্তু কুফুরি, এ কথা ঠিক আছে। কিন্তু দয়া আসবে কার প্রতি? যে মালিকের হুকুম অনুযায়ী চলবে। মালিকের হুকুম অনুযায়ী চলবেন না, উল্টে ফুলটা করবেন, আর দয়া আসবে, এটা কিন্তু কঠিন ব্যাপার। কথা ঠিক। এই জন্য বাজানদেরকে বলবো যে, যারা নাকি বসে রয়েছেন আশায়, পরে তওবা করবেন, এদেরকে আল্লাহ স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আল্লাহকুমুত তাকাসুর
হাত্তা যুরতুমুল মাকাবির, আরো বাঁচবো, আরো অমুক টমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন এই আশায় থাকতে থাকতে হঠাৎ একদিন দেখবে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। আমি আর বাজানদেরকে বলবো, এমন একটা লোক দুনিয়ায় বের করতে পারবেন এই তার সমস্ত আশা পূরণ করার পরে কবরে গেছে? পাবেন? আশা শেষ আছে? এই 5-7 দিন হইবে সরবরাতে আমাদের বাড়ির পাশেই আমাদের আত্মীয় হয়, একটা ছেলে কাজ করতেছে। আমি বসে রয়েছি, হঠাৎ বলল কি যে কারেন্টে শর্ট করছে, নিয়ে গেছে বিশেষেরা, এর ভিতরে কোনো বরিশাল, এরপরে শব্দ আসে নাই। আসলে কে কখন কোন সময় রওনা করবে এটা তো কারো জানা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? তা যারা আশায় বসে রয়েছেন আমার বাজানদেরকে বলো, খবরদার, বাকির নাম কিন্তু ফাঁকি। কিন্তু যারা নাকি যুবক আছেন এরা তো মনে মনে বলতে পারেন, হুজুর এখন তো যুবক মানুষ, বুড়ো হইলে সব ঠিকঠাক হয়ে যাই বেয়ানে। ওই আব্বাজানের কথা মানুষ মনে পড়ে, এক লোক এসে আব্বাজানের কাছে তার ছেলের ব্যাপারে দোয়া চায়, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে। বাপ খুশি না? তখন আব্বাজান বলেন, মাশাল্লাহ আপনি তো খুব খুশি হয়েছেন, আপনার ছেলে কি নামাজ পড়ে? বলে হুজুর নামাজ তো পড়ে না। বলতে আপনি এত খুশি হইলেন ছেলে নামাজ পড়ে না, ইঞ্জিনিয়ার হয়েছেন, ভালো কথা। বলে হুজুর ছোট তো, পরে ঠিক হয়ে যাইবে। তো ইঞ্জিনিয়ার হয়েছে এখনো ছোট, ঠিক হইবে কবরে যাইয়া মরলে ইয়ার পর। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু বাজান যদি যুবক বয়সে কেউ তওবা করতে পারেন, এই তওবার মূল্য কিন্তু অনেক। দার জওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যুবক বয়সে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা নবীজের মর্যাদা নিয়ে পৌঁছেই দেবে। কারণ একটা বাঘ বুড়া হইতে হইতে দাঁত পড়িয়ে গেছে, নখ বতা হয়ে গেছে, শরীরের শক্তি কমিয়ে গেছে, এই সময় যদি বসে বসে তওবা করে, জীব হত্যা মহাপাপ, আমি আর জীব হত্যা করব না, এই তওবা, আর যখন আর দাঁত ছিল, ওর নখ ছিল, শক্তি ছিল, তখনের তওবা দিন আর রাত্র পার্থক্য। এখন ও হত্যা করবে কি দিয়া? ও তো শরীরে শক্তিই নেই। ধরবে কি দিয়ে? ওর তো নখই নাই। খাইবে কি দিয়ে? ওর তোর দাঁতই নেই। যেটা বলেন কথা ঠিক কিনা? অনেক আমার মুরব্বীরা আছে এখন লাঠি নিয়ে হাঁটে, ঠিক মতো হাঁটতেও পারে না। হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা হয় বাজান কি তালাশ করেন, মনে হয় যেন মুরব্বী বলতেছেন, বাজান লাঠি দিয়ে তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল। কিন্তু লাইতা সাবাবুইয়া উদু, কোনো দিনের এই জওয়ানি ফেরত আসবে না। এই জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন যে 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে আরশে ছায়া দান করবে, তার ভিতরে এক প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহ রাস্তায় কাটাতে পারবে। এই জন্য আমার যুবক বাবাদেরকে বলবো, বাজান আশায় বসে রইছো বুড়ো হবা, তোমার সে অনেক অল্প বয়সের যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই, কথা কর না কা? আর আল্লাহর নবীর ওই দোয়ার মধ্যে তোমরা পড়তে চাও না? আল্লাহ নবী কি বলছেন? যুবকেরা আমার দিনের সহযোগিতা করছে আর বুড়োরা বিরোধিতা করছে। তাই আমার যুবক বাবাদেরকে বলবো, আল্লাহর হাবিব যে যুবকদের জন্য দোয়া করছেন, সেই দোয়ার মধ্যে তোমরা পড়তে চাও না? কথা কয় না কা? চাও, আল্লাহ আপনি কবুল করেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আশায় যারা বসে রয়েছেন ফাঁকি, কি কথা কন না কা? যারা কান ফাঁকি না। আমি অনেক সময় বলি আশার কিন্তু শেষ নাই। যে মেম্বার হয়েছে তার কিন্তু আশা থেকে একটু চেয়ারম্যান হইতে পারতাম, যে চেয়ারম্যান হয়েছে তার আশা একটু এমপি হইতে পারতাম,
যে এমপি হয়েছে তার আশা একটু মন্ত্রী হইতে পারতাম, আবার দেখবেন প্রধানমন্ত্রী হইতে পারতাম। একটা দেশ চালায় পরিচালনা কি গো পোষে, পাশের আর একটা দেশ চালাইতে পারতাম। কি কথা কন না? এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলছিলেন, কে বলতে পারবেন এমন একটা লোক আছে যে হুজুর আমার এত টাকা হইলে সংসার চলে? কেউ হিসেব দিতে পারবে? কথা কর। রিক্সাওয়ালা ভাই রাস্তা রিক্সা চালায়, তারও তো সংসার চলে না? চলে না? এরপর যাইয়ে দেখবেন অনেক কোটিপতি, তারাও সংসার চালায়, তারপরও দেখবেন তাদের চাহিদার শেষ নাই। 1 কোটি হয়েছে, 2 কোটি কেমনে বানাইবে? এই জন্য পাগল, রাত দিন ঘুম নেয়। হ্যাঁ, এরপর দেখবেন এদের কাছে যদি কিছু দিনের সহযোগিতার জন্য বলেন, ওরে সর্বনাশ, মনে হয় যেন এমনভাবে মুট করছে আর মেলে না। কি কথা করে? আবার দেখবেন কোনো গরিব মানুষ এদের কাছে কিছু চাইতে চায়, খিটখিট হয়ে যায়, মেজাজ খারাপ করে, এটা এসে বাইট কর। এ কপাল পরা। আল্লাহ তোমাকে অর্থ দান করছে, তাকে গরিব বানাইছে, তোমাকে আল্লাহ জাকাত দেওয়ন্য বানাইছে, তাকে নেওয়ন্য বানাইছে। আল্লাহ তোমাকে ইচ্ছা করলেও তো জাকাত নেওয়ন্য বানাইতে পারো। কপাল পরা, শুকরিয়া আদায় করতে পারো না যে আল্লাহ আপনি আমাকে সম্পদ দান করছেন? কি জোরে বলেন, কথা ঠিক কিনা? ওই শুনছিলাম, সত্য মিথ্যা জানি না ঘটনা, অত আমি একজনের কাছে শুনছি, এক আলেম বলছিলেন ঢাকায় খুব বড় ধনী হয়েছে, কয়েকটা গার্মেন্টসের মালিক হয়েছে। মালিক হওয়ার পরে দ্বিতীয় বিবাহ করছে, কইরে এখন স্ত্রী নিয়ে খাইতে আছে, এক পেটে ক্ষুধা, রাস্তার পথিক, সে বাড়ির দরজা বলতেছে আমার পেটে বড় ক্ষুধা, আমাকে একটু খানা দেন। স্ত্রী বলতেছে গরিব মানুষ, একটু খানা দিয়ে আসি। কল থো, সে দেয় যাও পরে এসো, কিন্তু বাজান আমার পেটে বড় ক্ষুধা, আমি সহ্য করতে পারি না, আমার দুটো খানা দেন। এক পর্যায়ে বের হয়ে যে ওর ঘাড় ধাক্কা মারে নাকি ড্রেনে ফেলাই দিস। ড্রেনে ফেলানোর পরপরই, কারণ মাজলুমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে দোয়া পুষে গেছে। এর ভিতরেই হঠাৎ কিছুক্ষণের মধ্যেই খবর আসছে অমুক বড় গার্মেন্টসে আগুন লেগে গেছে, এখন আপনাকে তালাশ করতে আসে। এই তাড়াতাড়ি ঘর ফালাইয়া পলাইছে, পলাবার পরে কেস একটার পর একটা হয়েছে। এরপর ওই মহিলার অন্যত্র বিবাহ হয়েছে। পরে হঠাৎ একদিন নাকি এই বাড়ির দরজায় যাই একজনে বলে আমার পেটে বড় ক্ষুধা, আমাকে একটু খানা দেন। তখন ওই স্ত্রী বলতেছেন যে গরিব বেচারা, তাকে একটু খানা দেই। আর বেটাও বলতেছে তাড়াতাড়ি খানা দাও। খানা দেওয়ার পরে হঠাৎ ওই স্ত্রী যখন খানা দিতে গেছে, একটা জোরে চিৎকার মারি পড়ে গেছে। হুশ হওয়ার পরে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, চিৎকার মারি পড়িয়ে গেলা? কলে না কিছু হয় না, কারণ বলা লাগবে। কলে যে আমার বাড়ির দরজায় আজকে খানা চাইতে আছে, এ আমার স্বামী ছিল। কলে কি হয়েছে, ঘটনা বলো। কলে এরকম কয়েকটা গার্মেন্টসের মালিক ছিল, কোটি কোটি টাকার মালিক ছিল। এক রাস্তার ফকির গেছিল তার বাড়ির দরজায়, খানা না দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছে। আর আজকে সে আসছে আবার খানা চাওয়ার জন্য। তখন ওই বেচারা বলতেছে তুই অর্ধেক ঘটনা বলছো, আর অর্ধেক শুনবা না? যেই ফকিরকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলাই দিয়েছিল সেই ফকির আমি। এই জন্য একটা কথা আছে না, সকালবেলায় ধনী রে তুই, গরিব সন্ধ্যা বেলা। সম্পদ কার? তা তুমি এত মাতুকবাড়ি করো কা? হ্যাঁ, গরিব বেচাদাতে তোমার তো খারাপ লাগে কেন? সেও তো মানুষ। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আর বাজানদেরকে বলবো আশার কি নাই, কোনোদিন শেষ বলতে বলতে খবর হইব ওদিকে আর দুনিয়াতে না। তাই আশায় থাকা যাইবে না। কি কথা ঠিক? আর এক শ্রেণীর আমার বাবারা আছে, তারা হয়তো বা মনে মনে বলতে পারে হুজুর যা দেখি না বিশ্বাস করি না। আমার দাদা একটা উদাহরণ দিয়ে বলতেন যে কপাল পরা, যা দেখো না বিশ্বাস করো না। তাহলে তুমি যে জ্যান্ত মানুষ আব্দুল করিম, তুমি কি বিশ্বাস করো না তোমার ভিতরে রূহ আছে? কি কথা, আপনার ভিতরে রূহ আছে, বিশ্বাস করেন না?
তার রূপটা দেখছেন কেনা? কালা না নীলা না ধলা না লাল? কেউ দেখেন নাই? তাহলে আপনি বিশ্বাস করেন আপনার ভিতরে রূহ আছে? এইটা বিশ্বাস করলেন না, এরা করলেন কেন? তাই যেই মাওলা আপনাকে ভিতরে রূহ রেখে আপনার হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারলো, সেই মাওলা বুঝে আপনার কবরে গোপনে আযাব দিতে পারবে না? কি পারবে? এই জন্য বাজানদেরকে বলবো, খবরদার বাজার, এই কথা বললে টললেন না, যা দেখিনি তা বিশ্বাস করি না। কি এই আর এক শ্রেণীর আছে, ওলামায়ে কেরামদের কথা শুনে সব ঠিক আছে, কিন্তু এরপরও ফিরতে পারে না। এই কথা ঠিক না? কারণ কি জানেন? শয়তানকে যখন আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করছে, তখন শয়তান মাওলার কাছে কসম কাটছে না যে মাবুদকে আপনার ইজ্জতে জালালে আমি কসম কাটিয়ে বললাম যে এই বনি আদমের উসিলে আমি জাহান্নামের চিরতরে হুকুম হয়েছে, ওই জাহান্নামে বনি আদমকে না নিয়ে আমি ছাড়বো না। কি কথা কান দেখা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবলিস তোর এত বড় সাহস, তুই বনি আদমকে জাহান্নামে না নিয়ে ছাড়বি না? তা তুই যাই নিয়ে রাখিস, পাহাড় পরিমাণ মন্দামান্দি গুনাহ করবে, তওবা করবে, সঙ্গে সঙ্গে মা। তো ইবলিস শয়তান তোমার আমার পিছনে লাগিয়ে রয়েছে। এই জন্য আল্লাহ ইবলিস শয়তান সম্পর্কে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। ইবলিস শয়তান তোমাদের কিন্তু জাহের বাহের প্রকাশ্য শত্রু। ওকে শত্রু হিসেবেই যাইনো, ওকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। পাওয়ার চাইছিল সব দিয়ে দিছে। তাই নফস এবং শয়তান আপনার আমার পিছনে সবসময় ধোকা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক না? এই গুনার থেকে ফিরবার জন্যই এই যে পীর মুরিদি শোনেন, আর কিছু না বাজার, এই যে তরিকা শোনেন, উদ্দেশ্য একটাই যে শয়তান এবং নফসের ধোকার থেকে যেন বাঁচা যায়। এই জন্য আল্লাহর ওলিরা কিভাবে বাঁচা যায়, কোরআন এবং হাদিসের ভিতর থেকে। আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর ওলিরা আবিষ্কার করছে। এই আমার আব্বাজান প্রায় বলতেন, দাদাজানও বলতেন যে বাজান কোনো ঝগড়া জাতি দরকার নাই, তোমরা ঠিক মতো কিছুদিন, সপ্তাহখানিক, 21 দিন, 41 দিনের বেশি লাগবেই না, যদি ঠিক মতো একটু তরিকার ঔষধ ব্যবহার করতে পারো, আল্লাহর খাস মেহেরবানির উপরে ভরসা করে বলতে পারি, দেখবা তোমাদের ভিতরে পরিবর্তন এসে যাবে। শয়তান এবং নফসের ধোকার থেকে আল্লাহর ফজল করবে, তোমরা বাঁচতে পারবা। লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ আজকে আল্লাহর ওলিদের পরামর্শ অনুযায়ী চলার পরে দেখা গেছে তাদের আমলের ভিতরে আল্লাহর ফজলে পরিবর্তন আসছে। কি আপনাদের এলাকায় নাই? যাকে নামাজ পড়তো না, এখন নামাজ ছাড়া থাকতে পারে না। আগে বিভিন্ন দুষ্টামির ভিতরে লিপ্ত ছিল, এখন দুষ্টামি থেকে ফিরতে পারছে। এই কথা কন না কা? আগে জুলুম করতো, এখন পাউদর দিয়ে মাপ চায়। কি আছে না? আগে চোখে পানি ছিল না, এখন টপ টপ করে পানি পড়তেই থাকে। আছে না নাই? তাহলে বোঝা গেল এই তরিকা উদ্দেশ্য একটাই, শয়তান এবং নফসের ধোকার থেকে ফিরে যেন মাওলার হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইতে পারি। কারণ দ্বিতীয়বার তো দুনিয়াতে ফেরত আসা যাইবে না। কি যেরকম যাবে? বর্তমানে কিন্তু এই সাদিকিন বন্দাদের পরামর্শ থেকে ফিরাবার জন্য এক শ্রেণী কিন্তু ইসলামের নামে লা মাযহাবি সহ এরা কিন্তু বিভিন্ন কায়দায় নামছে। দেখবেন ওদের আমলের দিকে তাকাইয়া, ওদের আমল 3.5 হাত বডির ভিতরে, সুন্নাত দেখা যায় না, চোখে তো পানি নাই, বরঞ্চ মানুষকে কেমনে বেয়ামূল্যে বানাইবে এই হলো তাদের টার্গেট। ঠিক না? ওদিকে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা আমলে সালেহ করতে পারবা, তাদের জন্য আমি ফিরদাউস বেহেশত রাইখা দিলাম। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন বলছেন, তোমাদের সুস্থ কলব ছাড়া আমার বেহেশতের মধ্যে জায়গা হবে না। তাই এই কলবে সালিম করার জন্য, কলবকে সুস্থ করার জন্য আমাদের এই তরিকার যে 5 ঔষধ, তাও কিন্তু কোরআন এবং হাদিসের ভিতর থেকে আল্লাহর ওলিরা বের করছেন। 1 নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করা লাগবে।
বাজান আল্লাহর জিকির এমন মহামূল্যবান সম্পদ। আল্লাহর রাসূল বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে পরিষ্কার করার যন্ত্র থাকে। জামার ভিতরে যদি ময়লা হয়ে যায় সাবান মারলে পরিষ্কার হয়ে যায়। রডের ভিতরে যদি জং পড়ে রেত মারলে পরিষ্কার হইয়া যায়। আল্লাহর রাসূল বলছেন গুনার কারণে তোমাদের কলবের ভিতরে যে জং পড়ছে ময়লা পড়ছে ওই জং ময়লা পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার হইল আল্লাহর জিকির। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বান্দা বান্দিরা তোমাদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। বাজান আসলে যে যে জিনিস নিয়ে চর্চা করে ওই জিনিস সম্পর্কে তার ভালো অভিজ্ঞতা থাকে। যদি বলেন কথা ঠিক কিনা? এক আল্লাহর ওলি এই জিকিরের ভিতরে ডুবে থাকার পরে বলছিলেন 85 সালে ইমানি মুহাক্কাক শাদ বাখাকানি কেক দাম্বা খোদা বুদাং বেয়াজ তখতে সুলাইমানি। হে দুনিয়ার মানুষ তোমরা অন্তরের শান্তি তালাশ করো বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের মধ্যে। কেউ শান্তি তালাশ করো এমপি মিনিস্টার মেম্বার চেয়ারম্যান হওয়ার মধ্যে। কেউ শান্তি তালাশ করো বাজান সেক্রেটারি সভাপতি হওয়ার মধ্যে। কেউ কোটিপতি হওয়ার মধ্যে। কেউ পীর মুফতি মুহাদ্দিস হওয়ার মধ্যে। রব্বুল আলামিন বলছেন তোমাদের অন্তরের শান্তি আর কিছুতে নাই। আমি পরীক্ষা করিয়া দেখছি 30 বছর পর্যন্ত আমি শান্তি অন্তরের তালাশ করতেছিলাম কোন জিনিসের মধ্যে অন্তরের শান্তি পাওয়া যায়। তিনি উদাহরণ দিয়া বলেন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে তিনি বাদশাহী কইরা নবুয়াতি পাইয়া তখতে সুলাইমানিতে উইরা তিনি যে শান্তি না পাইছেন আমি মাওলার জিকিরে মুহূর্তে এর চেয়ে বেশি শান্তি পাইয়া বাজান। এই জন্য কোন এক আল্লাহর ওলি বলছিলেন হার তামান্না दिल से रुखसात हो गई अब तो आजा अब तो खलवात आ गई। মাবুদ গো আমার দিলকে কলবকে আমি খালি করছি তুমি এখন আমার কলবের মধ্যে একটু আসো। মাবুদ গো তোমার বিরহে বেদনা জ্বালা তো সহ্য হয় না। এই যে আমার বাজানদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান মাওলার জিকির এমন মহামূল্যবান এক সম্পদ। দেখবা আমার মাওলার জিকির যারা বেশি বেশি করে দেখবেন তাদের চোখের থেকে টপ 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 করে পানি বের হইতে থাকে। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো তাদের নামাজ এত সুন্দর। আর যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই তাদের নামাজ হইল শুকনা নামাজ। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাকাইয়া দেখো বাজান তাদের আমল আল্লাহু আকবার তাদের ভিতরে আল্লাহর ফজল কর্মে ইহসান পয়দা হইয়া যায়। আর ইহসান ছাড়া কিন্তু কোনো ইবাদত কবুল হবে না। এই হইল আমাদের তরিকার 1 নম্বর ঔষধ। 2 নম্বর ঔষধ আল্লাহর ওলিদের কিতাব পড়া লাগবে। অনেক মুসলমান সন্তান নাস্তিকদের বই পড়া নভেল নাটক পড়া দেল পাথরের মতো শক্ত হইয়া গেছে। যারা নাকি আল্লাহর ওলিদের কিতাব পড়ে দেখবেন তাদের দেল আল্লাহর ফজল করমে মোমের মতো নরম হইয়া যায়। বাবার 3 নম্বর ঔষধ সাপ্তাহিক তালিম হালকা জিকিরে থাকা লাগবে। কারণ তালিমের ভিতরে হালকা জিকিরের মধ্যে সাদিকিন বন্দারা একত্রিত হয়। আর সাদিকিন বন্দাদের সঙ্গে যদি একত্রিত একটা সময় কাটাইতে পারো। কোনো কবি বলছিলেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সাদ সালে তাআত
দেরিয়া সোহবতে সলে তোরা সলে কুনাত সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত গেলে খুশবু এদার হাম্মা মেরোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তাম। বাজান, যদি তুমি একটু সময় আল্লাহ ওয়ালাদের সঙ্গে সময় কাটাইতে পারো, 100 বছর নফল ইবাদত যেটা কবুলকৃত তার চেয়েও উত্তম। বাজান, গোলাপ ফুল, মাটির থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে মাটির চাকা পরিচয় দাও, তুমি কোনো গোলাপ ফুল না কোনো মেশক আম্বার? বলে আমি কোনো গোলাপ ফুল কোনো মেশক আম্বার না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এরকম সুন্দর কেন ঘেরান আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল মিশা ফুইটা লাইগা রইছে, ওই ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে 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 এখন আমি সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। বাবারে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাজার 4 নম্বর মাসিক ইজতেমায় সৎগোছায় থাকা লাগবে। 5 নম্বর ঔষধ চরমনের মাহফিল বিনা ওজোরে কামাই দেওয়া যাবে না। আমার আব্বাজান বলতেন চরমনের মাহফিল হলো ব্যাটারি চার্জ। যারা চরমনে গেছেন দেখছেন বাজান, ওই মাঠে যাওয়ার পরে ইমানি শক্তি আল্লাহর ফজলে অনেক অনেক গুণে বাইরে যায়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান মন চাওক বা না চাওক, আমাদের উদ্দেশ্য হলো গুনার থেকে ফেরা, নেকের কাজ কইরা আখিরাতের সম্বল কামাই করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। বাজান, বর্তমানে অনেকে দেখা যায় আল্লাহু আকবার তাজকিয়া নফসের ব্যাপারে কোনো গুরুত্ব নাই। যাদের ভিতরে তাজকিয়া নফসের ব্যাপারে কোনো গুরুত্ব নাই, দেখবেন তারা একটা মিথ্যা কথা বলতে অনেক সময় দ্বিধা করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওদিকে ইতিহাস পড়লে দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাজান রে, আল্লাহ একজনকে মারলো, গালি দিল, তারপরে আল্লাহর হাবিবের দরবারে বললেন আমি তো এরকম কাজ করছি, সে আমাকে মারুক বা গালি দেও। বলেন না, আল্লাহর হাবিবের দরবারে যাওয়া লাগবে। যাইয়া সালিশিতে বসলো, বলে গালি দাও। বলে না 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 না, প্রতিশোধ নেওয়ার জন্য বলতেছেন, কারণ ভয় করতেছেন যদি কিয়ামতের ময়দানে আমার মাওলা ধরিয়া বসে আমার কি উপায় হবে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দার পিঠের উপরে একটা থাপড় দিয়েছিলেন। তখন আল্লাহ রসুল বলছেন তুমি প্রতিশোধ নাও। বলি ইয়া রাসূলুল্লাহ, প্রতিশোধ নিতে হইলে তখন আমার গাও খালি ছিল, আপনার জামা বড় খোলা লাগবে। আখারে আল্লাহর হাবিব যখন জামা বড় খুললেন, খতম নবুয়তের আল্লাহু আকবার তার উপরে একটা চুমা মারলো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য ছিল আপনার খতম নবুয়তের সেই মহকটা আমি দেখব। আল্লাহ আমাকে দেখাইলো, আল্লাহু আল্লাহ, আর তুমি জুলুমের পর জুলুম করো। কিন্তু বাজান ভালো করে যাই না রাখো, তুমি একজনকে কষ্ট দেছো, মারছো, বিভিন্ন কায়দায় তুমি যাই না রাখো। তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, সে যদি তোমাকে মাফ না করে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হকুল ইবাদ মাফ করবেন না। এই যে আমার বাজানদেরকে বলবো, আল্লাহু আকবার, যার ভিতরে তাজকিয়া নফস হয়ে গেছে সে কখনোই মিথ্যা কথার কাছেও যাইতে পারে না, সে কোনো জুলুমের ভিতরে লিপ্ত হইতে পারে না, সে মিথ্যার ভিতরে জড়াইতে পারে না। বাবারে, সে বিভিন্ন কায়দায় অনেক চরমনায়ের বিরুদ্ধে দেখা যায় অনেক আলেম নামধারী, তারা কিন্তু চরমনায়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বদনাম করে। জোরে বলে নাউজুবিল্লাহ। এক কপাল পোড়ারা চরমনায় মানুষ যাওয়ার পরে, আল্লাহু আকবার, চরমনায় মানুষ যাওয়ার পরে নামাজি তো বেনমাজি হয় না, বরং সব বেনমাজি নামাজি হইয়া যায়।
আগে যারা জুলুমের ভিতরে লিপ্ত ছিল এখন জুলুম ছাইরা দেয়, আগে বিভিন্ন সন্ত্রাসীর ভিতরে লিপ্ত ছিল এখন সন্ত্রাসী ছাইরা দেয়। দেখবেন আল্লাহর ফজল ও করমে তাদের আমলের কারণে আরো 5টা মানুষ দিনদার হইয়া যায়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আমি প্রথমে আয়াত শরীফ পড়ছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকের কিন্তু একদিন মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও লুকাইয়া যাও, মালাকুল মউত কিন্তু সেখানে হাজির হইয়া যাবে। আল্লাহু 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 আল্লাহ। যারা মরবেন তারা চিন্তা ভাবনা করে কবর দেখে পা বাড়াও বাজান। আজকে দুনিয়ার আনন্দ প্রতি ক্ষমতা, টাকা পয়সার গরমে, বিভিন্ন শিক্ষার গরমে ধরাকে সদা জ্ঞান মনে করো না বাজান। কিন্তু মন কি বুঝাও রে মন, আমার মালিক কিন্তু আগেই ঘোষণা দিয়েছেন, আম হিল হুমরু আইদা, তোমাদেরকে ঢিল দিলাম, ঢিল দেওয়ার মতো ঢিল দিলাম। আরে তামাম দুনিয়া ঘোরো ঘোরো, ঘুরতে ঘুরতে যেদিন মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দিবা, আরে আজরাইল তোমাকে আস্তে ধরিয়া নিয়ে আসবে। যেরকম বড় মাছের মুখে যদি বড়শিওয়ালা বড়শি লাগায়, বড়শি লাগার সঙ্গে সঙ্গে মাছ দৌড় দেয়, মনে হয় যেন মাছ বলতেছে, বড়শিওয়ালা তোমার থেকে আমি সুইটা চলে আসছি। আর বড়শিওয়ালা ডাক দিয়ে বলো, রে মাছ, তোর মুখের ভিতরে আমি বড়শি লাগাইয়া ছাইরা দিলাম। তামাম পুষ্কুনি ঘোরো, ঘুরতে ঘুরতে যখন পেটখানা তুমি পানির উপরে ভাসাইয়া দেবা, আস্তের উপরে তোমাকে ধৈর্য নিয়ে আসবো, পানিতে আর থাকতে পারবা না। আজকে ধরাকে সরা জ্ঞান মনে করো না, কিন্তু মনকে বুঝাও রে মন, যেদিন হায়াত শেষ হইয়া যাবে, মালাকুল মউত যেদিন হাজির হইয়া যাবে, যত ডাক্তার কবিরাজ চেষ্টা করুক না কেন, রাখতে কিন্তু আর পারবে না। আরে কাগজ কাটেंगे ঘুড়ি বানায়া, उड़ाया पवन के साथ मिला दिया, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। বাজান বাচ্চারা যখন কাগজ কাইটা ঘুড়ি বানায়, ঘুড়ি বানাইয়া যখন ঘুড়ি আকাশের মধ্যে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে ওইটা এরকম মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি বলতেছে, ঘুড়িওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। আর ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলে, ওরে ঘুড়ি, তোর রশি কিন্তু আমার হাতে ধরা আছে, যখন সময় হয়ে যাবে নাটুইতে প্যাচ দেওয়া শুরু করো, ও ঘুড়ি থাকতে কিন্তু আর পারবি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। বাজার আমাদের প্রত্যেকের মুখের ভিতরে কিন্তু মৌতের বর্ষি লাগাই আমার মাওলা ছাইরা দিয়েছে। আখেরে সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া দুনিয়া বেহেশত বানাইছিল, মাওলার বেহেশতে যাবে না। বেহেশত কমপ্লিট দেখার জন্য যখন গেল, যাইয়ে দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়িয়ে আছে। বলে, বুড়াটা কি এখানে দাঁড়াইয়ে রইল কেন? বুড়া ডাক দিয়ে বলে, সাদ্দাত, আমি তোর জান কবজ করার জন্য আজরাইল চলে আসছি। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল খবর ধমক দিয়ে বলো, রে খবিস, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করছ,
আমার মাওলার সূর্যের আলো ভোগ করছো, আমার মাওলার চন্দ্রের আলো ভোগ করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত পানির ভিতরে মাছ উড়াইয়া পাক কইরা খাইছো, আমার দেওয়া মাওলার নেয়ামত ধানের ভিতর থেকে চাউল বের করিয়া ভাত ভাগ করিয়া খাইছো, আমার মাওলার দেওয়া নেয়ামত গাভীর বান্ধা থেকে দুধ দোয়াইয়া পান করছো, আমার মাওলার দেওয়া নেয়ামত আল্লাহু আকবার আল্লাহু আকবার চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার নেয়ামত জবান দিয়া কথা বলছো, আমার মাওলার নেয়ামত হাত দিয়া কাজ করছো, আমার মাওলার নেয়ামত পা দিয়া হাঁটছো, আমার মাওলার নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করে সাহেব হইছো, আখের ব্যবসা পরিচালনা করছো, আমার মাওলার নেয়ামত বাতাস টানছো এবং ছাড়ছো, আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করে আমার মাওলার হুকুম মানো নাই, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরিয়া নেওয়ার জন্য। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে খবিস তো এক সেকেন্ড পরেও হবে না, আগেও হবে না। এই কথা বলে রুহুটারে টান দিয়ে নিয়ে গেল, ঘরটা গভীরে পড়িয়া রইল। বেহেশত এক নজর দেখার সুযোগ আর হইল না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মরণ তো লাগবি। আরে কোন অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হবো বাজার? আল্লাহ আজকে দুনিয়ার ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ কেস কইরা ঠইয়া যাও, জজ কোর্টে আপিল কইরা জিতবার আশা করা যায়, কিন্তু কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলাদার হইয়া আছে। মৌত এক মামলা, কবর এক মামলা, মিজান পুলসিরাত এক মামলা, কিয়ামতের ময়দান এক মামলা। এই মামলা যদি খোদা না কাছে একবার কেউ ঠগো, দ্বিতীয়বার আপিলের আর কোনো সুযোগ নাই। এই জন্য বাজান যারা নাকি মুসলমান ইমান আনছিল আগের যুগের, তালাশ করলে দেখবা তারা চিন্তা করতে করতে কানতে কানতে মাওলার কবরে গেছে। আমার আব্বাজান প্রায় বলতেন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার ব্যবসায় যদি তুমি শ্রম না দাও, ওই ব্যবসায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। দুনিয়ার পড়াশোনার ব্যাপারে যে কোনো কাজে যদি শ্রম না দাও, ওই কাজের ভিতরে ভালো ফলাফলের আশা করা যায় না। আখেরাতের 5 মামলা যদি শ্রম না দাও, ওই আখেরাতের ব্যাপারেও ভালো ফলাফলের আশা করা যায় না। এই জন্য কোনো এক কবি মানুষকে লক্ষ্য করে বলছিলেন, দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গহরে দরিয়া কি अंदर কিস্তি না ডোব জানে রো। কবি বলেন, ও নৌকার মাঝি, এখনো নৌকা নিয়ে নদীর কিনারায় আসো। ও মাঝি, সামনে কিন্তু ভয়ানক সমুদ্র, তুফানও উঠছে। ওই সমুদ্রের ভিতরে তোমার নৌকা পাড়ি জমাইয়া নদীর ওপার যাওয়া লাগবে। ও মাঝি, নদীর কিনারায় থাকা অবস্থায় নৌকা পরীক্ষা করে দেখো, তোমার নৌকার পাল মস্তুর ভালো আছে কিনা, তোমার নৌকার দাঁড় বইটা ভালো আছে কিনা, তোমার নৌকার তক্তা ভালো আছে কিনা। খোদান আকাশটা যদি 75টার নৌকা নিয়া যদি সমুদ্রের ভিতরে পানি জমাইয়া বসো, ও মাঝি, তুফান যখন তোমার 75টার নৌকার ভিতরে ঠাস ঠাস করে বাড়ি মারবে, ওই 75টার নৌকার সমুদ্রে টেকবেও না। ও মাঝি, তুমি বুঝি নদীর উপর যাইতে পারবা না। কবি বলতেছেন, ও 3.5 নৌকার মাঝির দলেরা, ও আব্দুল করিম 3.5 নৌকার মাঝি, ও রেজাউল করিম 2.5 নৌকার মাঝি, ও রহিমা খাতুন 2.5 নৌকার মাঝি। এই দুনিয়াটা হলো নদীর কিনারা,
আখারে তোমার আমার সামনে 5টা সমুদ্র, মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, মিজান পৌঁছানোর এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র। এই সমুদ্রের ভিতরে 3.5 হাত নৌকা নিয়া বাইয়া বাইয়া নদীর উপর যাইয়া আমার মাসুক মাওলাকে পাওয়া লাগবে। ও মাঝি, দুনিয়ায় থাকা অবস্থায় নৌকা পরীক্ষা করে দেখো তোমার নামাজের ইমান মজবুত আছে কিনা, তোমার রোজার ইমান মজবুত আছে কিনা, তোমার পর্দার ইমান মজবুত আছে কিনা, হারাম হালাল তমিজ করুন না ইমান মজবুত আছে কিনা, সুন্নাত তরিকা চলার উপর ইমান মজবুত আছে কিনা। খোদা না কাজটা যদি হালকা ইমান নিয়া মৌতের কবর, আল্লাহু আকবার, সমুদ্রে যদি পারি জমাইয়া বসো, আজরাইল আলাইহিস সালাম তোমার আমার পিছনে হাত পাতে দাঁড়াইয়া রইছে। যখন আমার মালিক বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যে খোদা না কাজটা মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দাও। ও 3.5 হাত নৌকার মাঝির দলেরা, তোমার এই হালকা ইমান সমুদ্রে টেকবেও না। তুমি বুঝি আমার মাসুক মাওলাকেও পাইবা না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মরণ তো লাগবেই, কোন অবস্থায় মৌত হইবে। বাজান আজকে আল্লাহু আকবার, আমাদের নারায়ণগঞ্জের দায়িত্বশীল বিভাগীয় দায়িত্বশীল বলতেছিল, যেই লোকটা মারা গেছে তার মেয়ে তার কাছে বলছিল, খুব খারাপ প্রকৃতির লোক ছিল, আল্লাহু আল্লাহ, ওর মৌতের যখন যন্ত্রণা শুরু হয়ে গেল, বিছান থেকে এমন ভাবে উপরে উঠে যায়, আবার ঠাস করে পড়িয়া যায়। মৌতের পরে দেখা গেল কলিজার একটা টুকরা মুখের ভিতরে ছিগড়িয়ে আইসা পড়ছে। আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে কবরের যাত্রীরা, যারা মরবা চিন্তা করে মৌতের বিছানায় শুইও, দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনার দেখলো, গহরে দরিয়া কি अंदर কিস্তি না ডোবে গো। ও নৌকার মাঝি, আরে মৌত এক সমুদ্র, কবর এক সমুদ্র, মিজান পুলসেরাত এক সমুদ্র, কিয়ামতের ময়দান এক সমুদ্র। এই সমুদ্রের ভিতরে এই নৌকা চালাইয়া নদীর উপর যাই আমার মাসুক মাওলাকে পাওয়া লাগবে। ও মাঝি, কোন দুনিয়ার পাগল হইছ, একটু মাঝে মধ্যে একটু দুনিয়া সম্পর্কে মুরাকাবা করো। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है। কোন দুনিয়ার পিছনে পড়ছ? আরে দুনিয়ার সম্মানের পিছনে পড়ছ। আমার আব্বাজান প্রায় বলতে, বাজান আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে তোমরা যদি ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভরিয়া রাখো, আর আমার মাওলা যদি আমাকে কবরে মাফ না করে, ওই ফুলের মালা আমার কিছু আসে যায় না। আর যদি আমি কবরে যাওয়ার পরে জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভইরা রাখো, আর আমার মাওলা যদি আমাকে মাফ কইরা দেয়, ওই জুতার মালা আমার কিছু আসে যায় না। আল্লাহ আল্লাহ। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও পর্দার আড়ালের আমার মা বোনেরা, এই দুনিয়া এমন একটা জায়গা,
এই দুনিয়া তোমাকে আমাকে একদিন আস্তের উপরে লাথি মারিয়ে ফলাইয়া দেবে। দুনিয়ার সম্পদ সম্মান সব দুনিয়ার ভিতরে পড়ে থাকবে। বাজান তোমার আমার খবর কিন্তু আর কোনোদিন নেবে না। আজকে নেতা নেত্রীর পিছনে পড়ছো, বিভিন্ন দলের পিছনে পড়ছো। বাজান শোনো, আমার মালিক কি বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবে, তোর নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে তোরা সেই দিকে চইলা যা। বুখারী শরীফে হাদিসে আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। মুখস্থ কইরা বাড়ি যাও, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। ও কবরের যাত্রীরা, আজকে দুনিয়া দলের পিছনে পড়ছো, নেতা নেত্রীর পিছনে পড়ছো। বাজান কিয়ামতের ময়দানে কার সঙ্গে উঠবা চিন্তা করে কবরের দিকে পা বাড়াও। আখারে যেই দুনিয়ার পাগল, যেই দলের নেতা নেত্রী পাগল হইছ, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করো, চিন্তা করো, কবরে রওনা করো। যেদিন তোমার আমার ভিতর থেকে রুহটা বের হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো আমার কি অবস্থান চলতে আছে। কই আমার স্ত্রীর পাশে এসে ডাক দিয়া বলবে, আরে তুমি আমার কাছে থেকে যাইও না, তোমার বাপের মরাল আশাকে পাহারা দিতে পারবো ওলা। সন্তান ডাক দিয়ে বলে, মাগো কাছের থেকে যাইও না, বাবার মরাল আশাকে পাহারা দিতে পারবো না। যাদের জন্য জীবন শেষ করল, হারামকে হারাম বলল না, ঘুষকে ঘুষ বলল না, সুদকে সুদ বলল না, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করল না, ব্যবসার ভিতরে ধোকাবাজি করতে চিন্তা করল না, সরকারি মাল লুটপাট কইরা নিজের মাল বাড়াতে চিন্তাও করল না। যাদের জন্য জীবন শেষ করল, এখন তারা তোমাকে পাহারা দিতেও ভয় ভয়। ও কবরের যাত্রীরা, চিন্তা ভাবনা করো, কবরে যাও, কিন্তু কবরে কিন্তু কোনো দলাদলি, কোনো টাকার গরম, ক্ষমতার গরম চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, মাওলার পাগল হইয়া কবরে যাবে। কিন্তু বাজান শয়তান নফস তোমার আমার পিছনে সবসময় গুনার ভিতরে লিপ্ত করাবার জন্য চেষ্টা করে। তোমরা যদি ঠিক মতো বাজান ঠিক আল্লাহর খাস বান্দাদের পরামর্শ অনুযায়ী চলতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে দিনের দিন তোমার আমল পরিবর্তন হইয়া যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, বাজান রে, মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না, ওলামায়ে কেরাম কিছু বুঝি না। বাজান কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা ভালোভাবে দেখছি। বাজান আল্লাহু আকবার। আজকে যারা নাকি দুনিয়ার পাগল হইয়া দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করতে আসো, একটা ছোট 2 বছর 2.5 বছরের বাচ্চা পানির পাশে ঘাপে আলা নিয়ে পানি পাইয়া যখন খেলা করে, মজায় খটখট করিয়া হাসে, ওই পানির ঘাটলার কাছে কেউ নাই। বাজান বাচ্চা তো পানির খেলার মজা পাইয়া হাসে, যখন পাশ থেকে একটা বুঝদার মানুষ রওনা করিয়া যায়, বুঝদার যখন দেখবে বাচ্চা ঘাটলে একে আর কোনো লোক নাই, ওই বুঝদার জিব্বে কামড় দিয়া দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরবে,
বাচ্চার পানির খেলার মজা ছুটে যায়, বাচ্চা জোরে চিল্লায়, তাকে লাথি মারে, কামড় মারে, পানির খেলার মজা ছুটে যায়, পানির পাশ থেকে যাইতে চায় না। আর বুঝদার ডাক দিয়ে বলে, বাচ্চা তুমি তো বোঝো না, তুমি পানির খেলার মজা পাইছো, পানির কাছ থেকে যাইতে চাও না। কিন্তু বাবা খোদা না কাজটা যদি পানির ভিতরে পইরা যাও আর তো বাজান কোনো দিন বুঝি আর না। আমরা ওলামাইকের আমরা দেখতেছি আজকে দুনিয়ার আনন্দ ফুর্তি পাইয়া, মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা পাইয়া, সুদ ঘুষে মজা পাইয়া, বিভিন্ন হারামে মজা পাইয়া, ক্ষমতার জোর জুলুমে মজা পাইয়া, ধরাকে সরা জ্ঞান মনে করো না আজকে জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আসো। ওদিকে আমরা কোরআন হাদিস অনুযায়ী দেখতেছি ওই অবস্থায় যদি আজরাইল সালাতু আসসালাম খপ করিয়া ধরিয়া বসে, ওই অবস্থায় যদি মৌতের বিছানায় শুইয়া বসো বাজান, আস্তের ভাগ ঘুম করিয়া জাহান্নামের ভিতরে পইরা যাবা। আর তো বাজান বুঝি কোনো দিন না। এই জন্য তোমাদেরকে নামাজ পড়তে বললে তোমরা আমাদেরকে গালি দাও, বিভিন্ন আড্ডা থেকে ফেরতে বললে গালি দাও, ঘুষ সুদ থেকে ফেরতে বললে তোমরা গালি দাও। কিন্তু বাজান যত গালি দাও আমরা কিন্তু তোমাদের পিছন ছাড়ি না। আমার আব্বাজান বলতেন, বাজান কেউ যদি বলতে পারো হুজুর আমার পা যদি ধরতে পারেন, হুজুর আমি আর গুনার কাজ করব না। আমার আব্বাজান বলে, আমি খোদার কসম করিয়া বললাম 100 বার তোমার পাও ধরতে রাজি আছি, তবু বাজান গুনার কাছেও যাইও না। কারণ আমার মাওলা নাফরমানের জন্য যে জাহান্নামের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান বাকির নাম কিন্তু ফাঁকি, আশায় থাই কোনারে বাজান। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মালিক যেন পুরাপুরি তার খাস বান্দাবান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এ ঘরে মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া নতুন মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবানা। ও মাবুদ গো, আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। মাবুদ গো, আমরা যারা হাত তুললাম জানি না এই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম, দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাঁড়াও। আল্লাহ যাদের উচিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, সবার উপরে আপনি খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা রুমাল বা পাগড়ি দেন, মাইকটা বয়ানই করতে দিল না।
আপনারা কি জানেন না মাইক ফিট করতে? কাদেরকে মাহফিল দিয়েছেন? হ্যাঁ, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান। যারা মাহফিলে মাইকটি ফিট করতে জানেন হ্যাঁ মাহফিল দেন কে আপনারা? একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আড়ালে মা বোনরা যারা আছেন তারা নিয়াত করেন, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। তবে একটা কথা, আমরা যারা এখানে আছি সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, কবরে যাবে। বাড়ি রাস্তা ঘাটে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুমা কুনুমা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে তারাই তওবার ভিতরে নিয়াত করেন। বর্তমান পীর সাহেব যে চরমনায়, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবেন। আর যাদের চরমনায়ের তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকায় যান, মাওলার পাগল হইয়া কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। आमिर अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया अदरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हर वकील सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। बाला मुसीबत जो दোয়া করে ওঠেন, দোয়া না করে উঠেন না, দোয়া